মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে, এই কথাটা পুরোপুরি সত্যি। প্রতিটা সম্পর্কে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আমরা এই কথাটা জানি কিন্তু কখনোই মানতে চাই না। আপনার জন্য একসময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে। কারণ প্রকৃতি সমতা পছন্দ করে। নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তোবা তাকে হারাতে হতো না। একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায়, আপনার নিকট সামান্যই চায়। তখন তাকে এই মূল্যায়নটুকু করবেন, দেখবেন তাকে সুখী করার অনেক বড় কিছু না। কিন্তু আপনাকে যে ভালোবাসে তার সময় ও কেয়ার দিয়ে আঁকড়ে ধরে আপনার যে খোঁজ নেয় তার প্রচণ্ড ব্যস্ততায় ও সে আপনাকে সত্যিই ভালোবাসে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার সমস্ত লেখা ও পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। সেই মানুষটার কাছে আপনি অনেক মূল্যায়ন। সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয়, এমন নয় সে অবসর থাকে। তার ও সোশ্যাল অ্যাক্টিভিটি আছে, তারও সংসার ও জীবনধর্ম পালন করতে হয়। আপনি হয়তোবা জানবেনই না। তার জন্য কেউ না কেউ এভাবেই অপেক্ষামান। আপনার ছোট ছোট অবহেলা, আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যে মানুষ মন খুলে ভালোবাসে সে মানুষ মন খুলেই ঘৃণার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে। কারণ প্রচণ্ড রকমের অভিমানই তাকে ঢেউয়ের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। যখন বুঝতে পারবেন তখন কিছু করার থাকবে না। প্রেম চর দখলের মতো। কারণ যে প্রেমিক তার প্রেমকে ধরে রাখতে পারে না সেটা প্রেম না, অভ্যাস মাত্র। ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতো, রোজ তাকে যত্ন নিতে হয়। সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে। যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দেবে না তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল। আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিকটা চলে যায়। তাই বলবো রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান, হ্যাঁ আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও। কাছের মানুষটার দূরত্ব মৃত্যুর সমান যন্ত্রণা দেয়, সে হারিয়ে যাওয়ার পরই তা বুঝতে পারবে।